আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের ঈমান আমলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব গাছতের বয়ান নিয়ে। এই আলোচনাটি শোনার আগে আমার সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গাছতের অর্থ দিনের কাজে ঘোরাফেরা করা। গাছতের উদ্দেশ্য হল আল্লাহ তাআলা বেতলব বান্দার অন্তরে তলব পয়দা করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে তিনি বিশ্ব মানবতার হিদায়াতের জন্য যুগে যুগে আম্বিয়া কিরামকে প্রেরণ করেছেন। বিশ্ব মানবতার উৎকর্ষ সাধন, ইহকাল পরকালের প্রকৃত শান্তি, নিরাপত্তা এবং সফলতা অর্জনের একমাত্র পথ হচ্ছে ইসলাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিক ঈমান স্থাপন করা এবং অনুগত্য করা, এর কোনো বিকল্প নেই। যখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় তার কাছে উঠিয়ে নিলেন, তারপর থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত মধ্যবর্তী সময়ে দ্বীনের দাওয়াত ছিল না। আর দাওয়াত না থাকার কারণে মানুষ এতটাই বর্বর, এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ওই যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বা অজ্ঞতার আখ্যায়িত করা হয়ে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন এবং এই সব বর্বর মানুষগুলোর দিলের পিছনে মেহনত শুরু করলেন, তখন দাওয়াতকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে সাহাবায়ে কিরামগণের জামাতকে বের করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো বড় বড় সাহাবা তাদের মধ্যে তৈরি হইল, যাদের মতো ভালো মানুষ কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবে না। যাদের সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার একজন সাহাবী আসমানের এক একটা তারকার ন্যায়, তোমরা যাকে অনুসরণ করবে হিদায়াতের পথ পেয়ে যাবে। সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ পাক, তিনি সবকিছুর স্রষ্টা। এক বিশেষ উদ্দেশ্যে তিনি মানুষকে সৃষ্টি করে সকলের উপর তাদেরকে দায়িত্ব প্রদান করেছেন। যেহেতু মানুষকে মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেহেতু মানুষ তার লক্ষ্য অর্জন করে শ্রেষ্ঠত্ব বজায় রাখার যথাযথ ব্যবস্থা স্বরূপ আল্লাহ পাক পবিত্র কোরআন এবং আমাদের রহমত স্বরূপ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী করে পাঠিয়েছেন। হিজরি 10ম সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ পালনের সিদ্ধান্ত নেন। আর এ উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি লক্ষাধিক মুসলমান নিয়ে মক্কায় রওনা হন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজ পালন ছিল এবং এজন্যই একে হজ্জাতুল বিদা বা বিদায় হজ বলা হয়ে থাকে। এ সময় ওনার সব বেবি তার সঙ্গী ছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় কুরবানি দেওয়ার জন্য 100 প্রাণী সঙ্গে নিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুলহুজাইফা নামক স্থানে পৌঁছে রাত যাপন করলেন। প্রতিদিন তিনি ও তার স্ত্রীরা হজের পোশাক ও ইহরাম পরিধান করলেন। 11 দিনে তিনি পবিত্র মক্কা শহরে পৌঁছলেন বা প্রবেশ করলেন। সেখানে পৌঁছে তিনি কাবা গৃহের দিকে রওনা হলেন। কাবা গৃহে 7 বার তিনি চতুর্দিকে প্রদক্ষিণ করলেন। এরপর মকামে ইব্রাহিম নামক স্থানে প্রার্থনা করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়ালেন। যেসব সঙ্গীর সঙ্গে কোরবানি করার মতো কোনো প্রাণী ছিল না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে মাথা নাড়া করলেন। জিলহজের 8ম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মিনায় গেলেন এবং সেখানে রাত যাপন করলেন।
সকালে নামাজ আনতে তিনি কাসওয়া নামক উটে আরোহণ করে সঙ্গীদের নিয়ে আরাফাতের দিকে অগ্রসর হলেন। সকালে নামাজ আনতে তিনি কাসওয়া নামক উটে আরোহণ করে সঙ্গীদের নিয়ে আরাফাতের দিকে অগ্রসর হলেন। হজ সম্পূর্ণ করে তিনি আরাফাত পাহাড়ের চূড়ার উপর দাঁড়িয়ে সমবেত মুসলমানদের লক্ষ্য করে খুতবা দিলেন। এটাই ছিল উনার সর্বশেষ খুতবা বা উপদেশ বাণী। এ বাণীর মাধ্যমে তিনি একটি আদর্শ মুসলিম সমাজের চিত্র তুলে ধরেন। শ্রেণী বৈষম্য, অন্যায় অবিচার, শোষণ, নির্যাতন, অসামাজিক কার্যকলাপ প্রভৃতি বাণী সাহাবীদের সামনে তুলে ধরলেন। ভাষণের শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মূল বুনিয়াদ সম্পর্কে পুনরায় তাগিদ দিয়ে বলছিলেন, তোমরা তোমাদের পরওয়ারদিগারের ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানে রোজা রাখবে এবং আমি যা নির্দেশ দিয়েছি তা পালন করতে থাকবে, সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করতে থাকবে। এর দ্বারা তোমরা জান্নাতে প্রবেশ করবে। এই পর্যন্ত বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্রে দৃষ্টিপাত করে বললেন, হে প্রভু, আমি কি তোমার বাণী জনগণের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবীরা তখন এক বাক্যে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি শুধু পৌঁছাননি বরং উহার হক আদায় করেছেন। নবীজি তখন বলে উঠলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত মেহনত এবং অবিরাম চেষ্টার ফলে চরম বর্বরতার অবসান ঘটে, সভ্যতার স্বর্ণযুগ সৃষ্টি হয়। তো এই জিম্মাদারি, এই নবীওয়ালা মেহনত আমরা সবাই করতে তৈয়ার আছি তো, যে কাজ আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যে কাজ করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার যুগকে আলোকময় করেছেন, মূর্খ জাতিকে শিক্ষায় শিক্ষিত করেছেন, বেঈমানদেরকে ঈমানের নূর প্রদায় করেছেন, কাফের মুশরিকদেরকে আল্লাহর একত্ববাদের দিকে নিয়ে আসছেন। এই কাজের দায়িত্ব আমাদের সকলের উপর। এই কাজ করতে আমরা সকলে রাজি আছি তো ভাই? এই কাজের লাভ কি? এই কাজের অনেক লাভ রয়েছে। আল্লাহর রাস্তায় এক সকাল বা এক বিকাল ব্যয় করা দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে তার চাইতে উত্তম। লাগাদুয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় ধুলাবালি এবং জাহান্নামের ধোঁয়া কখনো একত্রিত হয় না, যেগুলা হাদিস শরীফে স্পষ্ট রয়েছে। সব কাজেরই কিছু তরতিব রয়েছে, আর এই কাজেরও কিছু তরতিব রয়েছে। তরতিব ছাড়া যেমন ব্যবসা হয় না, শৃঙ্খলা ছাড়া রাষ্ট্র পরিচালনা হয় না, তেমনি এই উত্তম কাজ, এই দামি কাজেরও একটি তরতিব রয়েছে। এই তরতিব সম্পর্কে এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।